হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আমাদের শেষ ভিডিও মানে হিমাচল প্রদেশ ট্যুর পার্ট 3-তে আমি শেয়ার করেছিলাম যে আমরা মানালিতে গিয়ে কোথায় থাকলাম আর কি করলাম, আর বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অটল টানেলের ভিডিও। মানে অটল টানেল ক্রস করলে এক্স্যাক্টলি কি দেখা যায়, জায়গাটা কেমন, অটল টানেলের ব্যাপারে কিছু তথ্য। আজকের ভিডিও সম্পূর্ণ অটল টানেল নিয়ে। অটল টানেল ক্রস করে আমরা এক্স্যাক্টলি কি দেখতে পেয়েছিলাম সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একেবারে শেষ অবধি। অটল টানেল কিন্তু 9.02 কিলোমিটার দীর্ঘ, মানে 5.6 মাইল, আর উচ্চতায় কিন্তু 10,000 ফুট উচ্চতাতে, মানে 3,000 মিটার উচ্চতাতে অটল টানেল অবস্থিত। এটি কিন্তু বিশ্বের দীর্ঘতম একক টিউব হাইওয়ে টানেল। আর টানেলের ভেতরের গাড়ির গতিবেগ কিন্তু সর্বোচ্চ থাকতে পারে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের দেখাই অটল টানেল শেষ করে বাইরে বেরিয়ে আসলে যে প্রাকৃতিক সৌন্দর্য সম্মুখীন হওয়া যায়। হিমালয়ের এই অপরূপ রূপ দেখে যেন চোখ ধাঁধিয়ে যায়, বিশ্বাস হয় না যে কি দেখছি দু চোখে। এত সুন্দর কোনো কিছু হতে পারে, এত সুন্দর কোনো জায়গা হতে পারে। দুদিকটা বরফে মোড়া, নদীর জল জমে বরফ হয়ে গিয়েছে। এই নদীটা কিন্তু চন্দ্রা নদী। এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার নামও চন্দ্রা ব্রিজ। এই ব্রিজটা থেকে সোজা গিয়ে বাদিকে চলে যাচ্ছে লে যাওয়ার রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে রোথাং পাস যাওয়ার রাস্তা। যদিও আমরা রোথাং পাস যেতে পারিনি, কারণ আমরা মার্চে গিয়েছিলাম। অটল টানেল থেকে বেরিয়ে ব্রিজটা ক্রস করে ডান দিকে মানে রোথাং পাসের দিকে একটু ঘুরলেই এই জায়গাটিতে আসা যায়। এই জায়গাটি হচ্ছে লাহুল অ্যান্ড স্পিতি। এই জায়গাটিতে ওদের নানান ধরনের অ্যাক্টিভিটিস করানো হয়। শেষ ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, আমরা এখানেই অ্যাক্টিভিটিসগুলো করেছিলাম। এখান থেকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে অটল টানেলটা, আর ওই ব্রিজটা দেখা যাচ্ছে চন্দ্রা ব্রিজ। আর ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকে কিন্তু চলে যাচ্ছে লেতে যাওয়ার রাস্তা। সব থেকে বড় কথা, নিজেদের চোখে এই অপরূপ সৌন্দর্য দেখে যে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি, বা হিমালয়ের এই রূপ দেখে আমরা যে মন্ত্রমুগ্ধ হয়েছি তাই নয়, বিজ্ঞানের এক অপরূপ সৃষ্টি কিন্তু অটল টানেল। তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে, এত বড় একটা পাহাড়, মাটি থেকে 3,000 মিটার উপরে উচ্চতায় তৈরি এই টানেল, কিন্তু বোঝাই যায় না, যদি পাহাড়ের বাইরে থেকে দেখা হয় বোঝাই যায় না যে পাহাড়ের ভেতরে এত বড় 9 কিলোমিটার লম্বা একটা টানেল রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় ওখানে একটা হয়তো ছোট্ট ঘর করা, অথচ ওই পাহাড়টার মধ্যে কিন্তু 9 কিলোমিটার লম্বা একটা টানেল। এই টানেলটি, এটা ভাবলে কিন্তু আমার এখনো ভারী অদ্ভুত লাগে, বিজ্ঞানের কি অপরূপ সৃষ্টি আর কত মানুষের দিনের পর দিনের কঠোর পরিশ্রম। আর এই টানেলটি যেহেতু পুরো বছর কানেক্টিভিটি দেয়, এটা হচ্ছে এই টানেলটির সব থেকে বড় প্লাস পয়েন্ট। হয়তো শীতকালের সময়টা মানে ডিসেম্বর থেকে মার্চ অবধি সব গাড়ি ক্রস করতে পারে না, 4x4 গাড়িগুলো শুধুমাত্র ক্রস করতে পারে। বাট এই সময়টা ছাড়া বছরের বাকি সময়টা কিন্তু যে কোনো গাড়ি অটল টানেল ক্রস করতে পারে। 2010-এ এই টানেলের কাজ শুরু করা হয়েছিল, যে কাজ শেষ হয় 2019-এ। শীতকালের ভারী তুষারপাতে খনন চালিয়ে যাওয়া ছিল সব থেকে কঠিন কাজ। সারা বছরে এই টানেলের দেখরেখ করে বিআরও মানে বর্ডার রোডস অর্গানাইজেশন। তোমাদের আগেই বলেছি, আমরা যখন অটল টানেল ক্রস করি তখন ওখানে টেম্পারেচার -12, রাস্তার দুধারে প্রচুর বরফ। প্রত্যেকদিন সকালবেলায় কিন্তু এরকম বরফ পুরো রাস্তাটাতে থাকে। বিআরও থেকে কিন্তু প্রত্যেকদিন এই কাজটা সম্পন্ন করা হয়, প্রত্যেকদিন কেটে বরফ রাস্তা বার করা হয়। এবার তোমাদেরকে দেখাবো আমরা অটল টানেল থেকে যখন ফিরছি, মানে আমরা যেদিক থেকে অটল টানেলে গিয়েছিলাম মানালির দিক থেকে, যখন আমরা অটল টানেল থেকে আবার মানালির দিকে ফিরবো, তখন অটল টানেলটা ক্রস করলে ঠিক কী ধরনের ভিউ দেখতে পাওয়া যায়। অটল টানেল ক্রস করে আমরা যে ব্রিজটা দেখতে পেয়েছিলাম চন্দ্রা ব্রিজ, এখন আবার সেই ব্রিজটাই ক্রস করে আমরা চলে যাব অটল টানেলের দিকে। যেদিক থেকে আমরা বেরিয়েছিলাম সেখান থেকেই আমরা আবার রওনা দেব মানালির দিকে। অটল টানেল ক্রস করে ওই যে জায়গাটি রয়েছে, ওখানে কিন্তু দাঁড়ানোর পারমিশন নেই। ওখানে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা বা অন্য কোনো কারণে কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন না। ওখানে কিন্তু দাঁড়াতে গেলে কোনো এমার্জেন্সি ছাড়া বা কোনো বিপদ ঘটে থাকলে একমাত্র তখনই ওখানে দাঁড়ানোর পারমিশন আছে, আদারওয়াইজ কিন্তু বর্ডার ফোর্স থেকে ওখানে দাঁড়ানোর পারমিশন দেয় না। অটল টানেলের মধ্যে কিন্তু কিছুটা যাওয়ার পরপরই নাম্বারিং দেখা যায়। নাম্বারিংটা হচ্ছে আমরা আর কতটা গেলে টানেলটা শেষ হবে সেই নাম্বারিংটা দেওয়া থাকে। আর 40 লেখা আছে জায়গায় জায়গায়, তার মানে হচ্ছে ঘন্টায় এই টানেলের ভেতরের গতিবেগ হচ্ছে 40, এর থেকে বেশি জোরে গাড়ি চালানো এই টানেলের ভেতরে কিন্তু আইনত অপরাধ। এবার আমরা টানেলটা শেষ করে যে দিকটায় বেরোচ্ছি সেটা হচ্ছে মানালি যাওয়ার রাস্তা, যেদিক থেকে আমরা টানেলে ঢোকার সময় ঢুকেছিলাম, মানে মেন এন্ট্রেন্স। এই যে দুধারে বরফের চাং দেখা যাচ্ছে,
প্রত্যেকদিন সকালে কিন্তু অটল টানেলে ঢোকার মুখটা এরকমই বরফ দিয়ে ঢাকা থাকে, যেটা বর্ডার ফোর্স থেকে প্রত্যেকদিন ক্লিয়ার করা হয়। যদিও মে মাস থেকে অক্টোবর অবধি বরফের পরিমাণ অনেকটাই কম থাকে। এটাই ছিল হিমাচল প্রদেশ ট্যুরের শেষ ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি মন্ডল অ্যান্ড রয়। আবার দেখা হবে আরো অনেক নতুন ভিডিও নিয়ে।